আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুধী সজ্জন মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সম্মুখে facebook.com নিয়ে সংক্ষিপ্ত একটি প্রতিবেদন পেশ করছি। আধুনিক যুগের আধুনিকতম আবিষ্কার হলো ফেসবুক। থার্ড জেনারেশনের কাছে এটা একটা বিরাট উপভোগ্য। ইন্টারনেটের জগতে ফেসবুক সবচেয়ে বেশি আকর্ষণীয়। শুধুমাত্র ভারত উপমহাদেশে এক অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক এমন এক গণমাধ্যম যার মাধ্যমে অতি অল্প সময়ে কোনো ব্যাপার প্রচার করা যায়। যে কোনো কথা 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে মার্কিন মুলুকে বা আরব জাহানে প্রচার করা যায়। ফেসবুকের একটা বিশেষ ও সবচেয়ে আকর্ষণীয় অপশন হলো ফ্রেন্ড রিকোয়েস্ট। এক পাশে লেখা থাকবে মেসেজ এবং অন্য পাশে লেখা থাকবে অ্যাড ফ্রেন্ড। কোনো ব্যক্তির কাছে মেসেজ অপশনে টিপ দিয়ে আপনার বার্তা লিখে 1 সেকেন্ডের মধ্যে পাঠাতে পারেন। আর যদি আপনার ইচ্ছা হয় যে এই পুরুষ বা মহিলাকে আপনি ফ্রেন্ড বানাতে চান, তাহলে অ্যাড ফ্রেন্ড এ টিপ দিলেই এ ব্যক্তির অ্যাকাউন্টে আপনার বন্ধুত্বের আহ্বান ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। ওই ব্যক্তি যদি মনে করেন আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাহলে এক সেকেন্ড এক স্টেপ বোতামে টিপ দিলেই অ্যাকসেপ্ট বোতামে টিপ দিলেই 1 সেকেন্ডের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। এরপর দুজনের মধ্যে বার্তা মেসেজ আদান প্রদান শুরু হবে। 3G 4G 5G মোবাইল, থার্ড জেনারেশন মোবাইল থাকলে বা কম্পিউটারে ক্যামেরা ওয়েব থাকলে একজন অন্যজনকে দেখে দেখে কথা বলতে পারবেন। সত্যি আধুনিকতম আবিষ্কার ফেসবুক এই মুহূর্তে পৃথিবীর দুই প্রান্তের দুই অচেনা মানুষকে আপন করে দিতে পারে। বা ভারতের ছোট ছোট রাজ্য থেকে, অঞ্চল থেকে, উত্তর পূর্ব ভারত থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, কোনো যুবক 7 সমুদ্রের ওপারের দেশ মার্কিন মুলুকের হোক, আরব দেশের হোক, কোনো চট্টগ্রামের কারো সাথে কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধুত্ব করতে পারে। ফেসবুক ছাড়াও সাড়া জাগানো উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়াগুলো হলো জিমেইল, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, হাইক, ইউটাচ, আরকুট ইত্যাদি ইত্যাদি। তবে ফেসবুক, টুইটার ও জিমেইল সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে জিমেইল এগিয়ে আছে। এছাড়া রেডিফমেইল, yahoo.com ইত্যাদি অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে বেশিরভাগই ব্যবহার হয়ে আসছে। গুগলস ওয়ার্ল্ডটাই হলো আসলে আরও একটি পৃথিবী, আরও একটি দুনিয়া। পৃথিবীর কোটি কোটি জনতা এই দুনিয়ায় বিচরণ করে। গুগল মানুষকে গোটা পৃথিবীর হাতের মুঠোয় এনে দিয়েছে। আপনার কী চাই, কী প্রশ্ন করবেন, কোন শব্দের অর্থ বাংলায় জানবেন না আরবিতে জানবেন না ইংলিশে জানবেন, অর্থ জানতে চান, কোনো অজানা তথ্য জানতে চান, কোনো কোর্টের লেটেস্ট জাজমেন্ট জানতে চান, সাউথ আফ্রিকায় কতটা গ্রাম আছে, কোন গ্রামে পপুলেশন কত জানতে চান, চলে যান গুগলসের দুনিয়ায়, সার্চ করুন, পেয়ে যাবেন আপনার সব প্রশ্নের উত্তর।
এটাই হলো আধুনিক যুগের আধুনিকতম আবিষ্কার, ইন্টারনেট। কোনো জিনিস কিনতে চান, মোবাইল বা ল্যাপটপ কিনতে চান, কোনো অসুবিধা নেই, একদম সুবিধা। নেট মার্কেটিংয়ের মাধ্যমে সহজেই কিনতে পারবেন, তাও কোম্পানির ঠিক করা দামে, বাজার থেকে অনেক কম দামে। বাড়িতে বসে বিমানের বা রেলের টিকিট বুক করতে চান, তাও সহজ, অতি সত্বর আপনি পেয়ে যাবেন। গতকাল কুরিয়ার সার্ভিসে বা রেজিস্ট্রি করা আপনার চিঠিটা এখন কতটুকু দূরে পৌঁছেছে, বসে রেস্ট করছে না এখন গন্তব্যের দিকে হাঁটছে, তাও জানতে পারবেন। কম্পিউটারের একটি নির্দিষ্ট বোতাম টিপে আপনি জানতে পারবেন। বিজ্ঞান মানুষকে এত সুযোগ করে দিয়েছে, মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত এইসব নিয়ামত। গুগলস ও ইন্টারনেট জগতে বর্তমান বিশ্বে অপরিহার্য হয়ে উঠেছে। সরকারি অফিস, ব্যাংক পরিষেবা, বিমান পরিষেবা, আদালত, বিচার ব্যবস্থা সব এখন ইন্টারনেট দ্বারা পরিচালিত হয়। ইন্টারনেট ছাড়া ওইসব সরকারি কাজ বা বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়বে। এখন .com-এর যুগ চলছে, সবাই এখন ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছেন। ইন্টারনেট ও গুগলস জগতের সুফল নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো। এবার কিছু কুফল নিয়ে আলোচনা করা যাক। কয়েকটি উদাহরণের মাধ্যমে ইন্টারনেটের কুফল সম্পর্কে আলোচনা করা সহজতর হবে। আগেকার যুগে, এমনকি আমাদের বাবা দাদা যুগে দেখতাম, পাত্র যখন উপযুক্ত হবে তখন তার জন্য পাত্রী খুঁজতে বয়োজ্যেষ্ঠরা বেরিয়ে পড়তেন, খোঁজ নিয়ে জানতেন কার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, অথবা ঘটকের মাধ্যমেও পাত্রী খোঁজ নিতেন। যোগ্য পাত্রী পেলে পাত্রীর পিতার সাথে আলোচনা করে মেয়ে দেখার জন্য তারিখ ঠিক করতেন। পছন্দ হলেই বিয়ের দিনক্ষণ পাকা করে বিয়ে হয়ে যেত। এটাই চিরাচরিত প্রথা। প্রায় সব ধর্মেই এই রীতি চলে আসছিল, এখনও আছে। কিন্তু 3G, 4G, 5G মোবাইল এবং www.com-এর যুগে এখন এসব অচল হয়ে যাচ্ছে। এখন এভাবে চলবে না। বারবার পছন্দ করা পাত্রীকে ছেলেরা বিয়ে করবে না, পিতামাতার পছন্দে তাদের হবে না, না মেয়েদেরও হবে না। ইন্টারনেটের দৌলতে .com-এর আশীর্বাদে এখন আর পিছিয়ে নেই। তারা দুহাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছে, অ্যাড ফ্রেন্ড, আমাকে বন্ধু বানাও। নিজের বিভিন্ন পেজের ছবি পোস্ট করছে প্রতিদিন, সেজেগুজে নিজেকে পুরুষের প্রতি আকর্ষণীয় করে ছবি পোস্ট করে কেউ ছবির নিচে নিজের পোস্টে লিখছেন কমেন্ট প্লিজ। কেউ আবার লিখছেন আমাকে কেমন লাগছে। কমেন্ট প্লিজ অনেক সাহসী মেয়ে। ফেসবুকে তাদের নিজের ছবি পোস্ট করছেন আর ছেলেদের দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, অ্যাড ফ্রেন্ড, আমার সাথে বন্ধুত্ব করুন, সম্পর্ক গড়ুন। ছেলেরা কিন্তু আরও এক ধাপ এগিয়ে। ক্লাস 9-এর ছেলে সারা রাত ফেসবুক করে কোন সময় সকাল হয় বুঝতেই পারে না। বন্ধুদের গর্ব করে বলে, কাল সারা রাত ফেসবুক করেছি, ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা 2500। এই সংখ্যা সেই সংখ্যা, নানান সংখ্যা সে উপস্থাপন করে আর বড়াই করে। যেহেতু মেয়েরা বন্ধু হওয়ার জন্য উদগ্রীব, তাই ছেলেরা কেন পিছু থাকবে? তারা ফেসবুকে মেয়েদের বন্ধু বানাচ্ছে, এরপর পরস্পর বার্তা বিনিময়, এরপর ফোনে কথা, পরিচয় এবং বন্ধুত্ব, তারপর প্রেমের পরিণয়। সুন্দর, খুব সুন্দর। অভিভাবকদের মাথা ব্যথা দিন দিন শেষ, আর পাত্রী খোঁজার জন্য দৌড়াতে হবে না। 3G, 4G, 5G মোবাইল যাদের আছে, ওইসব প্রেমিকারা একে অপরকে দেখে কথা বলতে পারছেন। যাদের কম্পিউটারের ওয়েব ক্যামেরা আছে, তারা অত্যন্ত সহজেই দেখে কথা বলতে পারছেন, অঙ্গ প্রত্যঙ্গের ছবি প্রদর্শন করছেন। রাত 12টা বাজার পর, অর্থাৎ 60% বা
কম বেশ হতে পারে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে এই 3G 4G 5G ফ্যাসিলিটির মাধ্যমে জোড়ায় যুক্ত হয়ে যায়। নিজের ছেলের ফোনে রাত 12টার পর ফোন করে পরীক্ষা করে দেখুন, সারা রাত তারা ফোনে বা www.com এর মাধ্যমে ব্যস্ত থাকেন। গোটা পৃথিবীর একই চিত্র, এরা অন্য জগতের জীব, এরা .com এর যুগের ছেলে মেয়ে, এরা আধুনিক আল্ট্রা মডার্ন। যখন তাই বাবা মা অভিভাবক বিয়ে ঠিক করে যায়, তখন ছেলেমেয়েরা মা বাবার পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করতে রাজি হয় না। আগের যুগের ছেলেরা পছন্দ করত মেয়েদের, .com এর দৌলতে এখন মেয়েরা ছেলেদের পছন্দ করে, তারাই তাদের জীবনসাথী নির্বাচন করে। আপনি যদি কোনো আধুনিক পরিবারের সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব দেন, তাহলে ওই মেয়েকেই বিয়ে করতে পারবে না, কারণ ফেসবুক বা মোবাইলের দৌলতে নিজেই এই শুভ কাজটা সেরে ফেলেছে। পিতামাতা কষ্ট করে পাত্র খুঁজতে হবে না, এটা হলে তো ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো ফেসবুকের নেশায় নতুন প্রজন্ম থার্ড জেনারেশনের আজ ধ্বংসের মুখে। বাবা শিক্ষিত MA LLB, মা পাঠশালা পাস। সন্ধ্যার পর ছেলে নিজের পড়ার টেবিলে বসে মোবাইল টিপছে। মা জিজ্ঞেস করলেন, কি করছিস খোকা? মোবাইল টিপছিস কেন? খোকা সুন্দর উত্তর, আম্মা মোবাইলে ক্যালকুলেটর আছে, আমি ওই ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কষছি। মা দুধের গ্লাস দিচ্ছেন, রুই মাছের মাথা খাওয়াচ্ছেন ছেলের ব্রেন বাড়ার জন্য, কিন্তু ছেলে তো বসে বসে ও পাড়ার টুনটুনির সাথে বার্তালাপ করছে। শটিং। রুই মাছের মাথা খেয়ে আর গ্লাসের পর গ্লাস দুধ খেয়ে ছেলের ব্রেন এত বেড়েছে যে সে মাধ্যমিক পরীক্ষায় আগের দিন রাত্রে পড়ার টুনটুনিকে নিয়ে কোথায় যাবে সেটাই চলে গেছে। সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে সেই মেয়েটি রাত্রি জেগে ফেসবুকের পোস্টগুলো দেখছে, ফলে বাবার বারবার পরীক্ষায় ফেল করছে। মা বাবা কপালের দোষ দিচ্ছেন, মসজিদে সিন্নি দিচ্ছেন, কিন্তু মেয়েটি তো আর মাধ্যমিক পাস করতে পারে না। ছেলেটির বাবা তাকে কম্পিউটার কিনে দিয়েছেন, ক্লাস 12-এর ছাত্র, সে সারা রাত্রি কম্পিউটার নিয়ে ব্যস্ত। বাবা কলেজের প্রফেসর, মা অল্প শিক্ষিত। ছেলে কম্পিউটারে 2 হাত দিয়ে টিপছে, মা মাথার উপর বাতাস করছেন। মা খুশি, আমার ছেলে অধ্যয়ন করছে। বাবা রাত 11টায় এসে জিজ্ঞেস করছেন, ছেলে কি পড়ছিল? মায়ের উত্তর, আরে ছেলেটা আপাদমস্তক গরমাক্ত হয়েও ল্যাপটপ নিয়ে বসেছিল। বাবাও খুশি হয়। এভাবে আমাদের দেশের মানব সম্পদ প্রতিনিয়ত ধ্বংসের মুখে যাচ্ছে। গুগল থেকে অত্যন্ত সহজে নীল ছবি ডাউনলোড করা যায়। ছেলেমেয়েরা ডাউনলোড করে এসব ফিল্ম দেখে আধুনিক যৌন শিক্ষা রপ্ত করছে। পরীক্ষায় ভালো মার্কস না পেলে কি হলো? যৌনতার শিক্ষায় এরা সহজে PhD ডিগ্রি লাভ করছে। এর ফলে সমাজে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলছে। ফেসবুকের দৌলতে স্বামী নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সুন্দরী কুমারী মেয়ের সাথে প্রেমে পড়ে ভুগছেন। আধুনিকা স্ত্রীও নিজের স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলছেন। স্কুল কলেজ পড়ুয়ারা তো ফেসবুক ব্যবহার করছেন। পাঠ্য বই পড়ুক আর না পড়ুক, ফেসবুক রোজ পড়ছে। কুমারী মেয়েরা বিয়ের আগেই যৌনতার ক্লাসে লিপ্ত, ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে ফেলেছেন। এটা অবশ্যই অত্যন্ত পাপের কাজ, গুনাহের কাজ এবং সামাজিক অবক্ষয়। ফেসবুকে একটা মজার ব্যাপার হলো, নিজের পরিচয় গোপন করে মিথ্যা নাম ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এটা ফেক আইডি। বিশ্বের যে কোনো কুৎসিত কালো মেয়ে যদি একটা সুন্দরী মেয়ের ছবি নিজের নামের সাথে পোস্ট করে, তাহলে যে কোনো জায়গার যে কোনো মানুষ তা বুঝতে পারবে না। এভাবেই একটা ঘটনা মনে করেন ঘটেছে।
একটি ছেলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দুজন দুই জায়গার বাসিন্দা। এই সুন্দরী, সে একটি সুন্দরী ছবি তার আইডিতে প্রোফাইল পিকচার হিসেবে সেট দিয়েছে। এই ছবি দেখে মিস্টার পাগল হয়ে গেছে। ফ্রেন্ড লিস্ট থেকে প্রেম থেকে পরিণয় পর্যন্ত সম্পর্ক এগিয়ে যায়। মেয়েটাকে সশরীরে না দেখেই অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। অভিভাবক সাথে সাথেই রাজি হয়ে যান। উভয় পক্ষ বিয়ে পাকাও করে ফেলেন। শেষ পর্যন্ত বিয়েটা হয়ে যায়। ছেলেটি অত্যন্ত সহজ সরল মানুষ। মেয়ের ফেসবুক প্রোফাইল ছবি দেখে বিশ্বাস করে ফেলেন। বাসর রাতে যখন মিস্টার মেয়েটির ঘুমটা উঠালেন, তখন চোখ দুটি মোটা মোটা হয়ে যায়। একই কণ্ঠসুর, একই কথার ভঙ্গি, অথচ চেহারা আলাদা। সে সহজে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। সে বলে এটা প্রতারণা, নিছক প্রতারণা। অন্যায়, অযৌক্তিক এবং অসৎ অসাধু উপায় অবলম্বন করেছে এই মেয়েটি। 6 মাসও অতিক্রান্ত হয়নি, বিয়ে ভেঙে যায়। ছেলেরা যে তুলসী পাতা তা নয়, ছেলেদেরও দোষ ত্রুটি আছে। ছবি সেটে মেয়েদের আকৃষ্ট করার চেষ্টা করে। অনেক অচেনা মেয়ে এসব ছেলেদের পাল্লায় পড়ে যায়। শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব মিথ্যা ইনফরমেশন পোস্ট করে মেয়েদের আকৃষ্ট করার চেষ্টা করেন। নিজের দেহের সাথে সুন্দর একটি ছেলের মাথা লাগিয়ে পোস্ট করেছে ফেসবুক প্রোফাইলে। এভাবেই তারা সুন্দরী মেয়েদের আকৃষ্ট করার চেষ্টা করে। প্রেম গভীর হয়ে গেলে মেয়ের ছবির সাথে নিজের ছবি ঘনিষ্ঠভাবে লাগিয়ে পোস্ট করছে। আধুনিক তথ্য প্রযুক্তিতে এটা অত্যন্ত সহজ ব্যাপার। একটি মেয়ের শুধু সুন্দর ছবি পেলেই এটা অন্য মেয়ের উলঙ্গ দেহে সহজে পোস্ট করা যায়। দুর্নামের ভয়ে শেষ পর্যন্ত ওইসব কুৎসিত ছেলেদের বিয়ে করতেও রাজি হয়ে যায়। এভাবে প্রতিনিয়ত ব্ল্যাকমেইলিং চলছে। অনেক মেয়েই প্রোফাইলের স্টেটমেন্ট সত্য মনে করে ছেলের জালে ধরা পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা মেয়েদের নামে প্রোফাইল খুলে একে ফেক অ্যাকাউন্ট বলা হয়। এতে সহজেই মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যায়। এই মেয়েরা আর জানে না যে এটা ছেলের অ্যাকাউন্ট। তারা বান্ধবী ভেবে ছেলের সাথে সব সিক্রেট শেয়ার করে ফেলে। ছেলেরা ফন্দি করে ছবি আদায় করে ফেলে। তারপর আধুনিক প্রযুক্তির আশীর্বাদে ছবি ব্যবহার করে সহজে ব্ল্যাকমেইল করতে পারে। কেউ ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে, তো কেউ শারীরিক সম্পর্ক গড়ে তুলে, আবার কেউ এক ধাপ এগিয়ে বিয়ের জন্য বাধ্য করে। গুগলের সবচেয়ে ক্ষতিকর দিক হলো নীল ছবি। এমনিতেই যে কোনো সিনেমা বা টিভির প্রোগ্রাম ডাউনলোড করা যায়, নীল ছবিও করা যায়। এতে যুব সমাজ ধ্বংসের মুখে। পিতামাতা ছাত্রছাত্রীদের ক্লাস 9-এ ওঠার সাথে সাথে মোবাইল কিনে দিচ্ছেন, তাও আবার ফ্রি। 5G মোবাইল না হলে চলে না। আর এই মোবাইল এখন নতুন প্রজন্মকে তিলে তিলে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমরা ফেসবুক, ইন্টারনেট, গুগল ইত্যাদি ব্যবহারে সংযম হই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রেহাই করি। ধন্যবাদ।